সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেট রেডি উইথ মি ভিডিও। আজকে আমি শ্যুট করার কোনো কথা ছিল না, একটা আমার পার্সোনাল রিকোয়েস্টে আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আর যেহেতু আমি বাইরে যাচ্ছি, এমনিতে করতেও হতো, আমি বললাম চলো করেই নিই। তো আজকে যাচ্ছি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। আমি ভীষণ এক্সাইটেড প্লাস নার্ভাসও যে ও কী করবে। আমাকে ইনভাইট করেছে বিরিয়ানি খাওয়ার জন্য। জানি না ও কীভাবে। আর ভিডিওটা আজকে আমি শ্যুট করছি, তার পার্সোনাল রিজন হচ্ছে কি, আমার যে মেহেন্দি আর্টিস্ট আছে সে আমাকে রিকোয়েস্ট করেছিল। এই কদিন আগে একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, যেটা আমি আপলোড করিনি। আর আমি আপলোড করার জন্য করিও নি, বাট বেসটা আমার ভীষণ ফ্ললেস আর গ্লোয়িং হয়েছিল। তো বললো যে এটার একটা টিউটোরিয়াল ভিডিও দাও। আমি বললাম ঠিক আছে, যেদিনকে সময় পাবো করবো। আর ইভেন আমি বলেও দিয়েছিলাম আমি কালকে করবো। এবার হঠাৎ করে ইনভিটেশনটা চলে আসলো, আমি বললাম করেই নি। Just look my best. স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে বিকজ এই জাস্ট স্নান করে উঠেছি। তো আমি টোনার রেডি অ্যাপ্লাই করেছিলাম, এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। অলমোস্ট শেষ হয়ে গেছে আমার ফেভারিট ময়শ্চারাইজার এটা। দেন ইউ মাস্ট অ্যাপ্লাই সানস্ক্রিন, গুড সানস্ক্রিন SPF 50 ফক্সটেলের। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি অ্যান্ড এটা সরি আমি খাচ্ছি। এটা জিরো হোয়াইট কাস্ট দেয়, ঠিক আছে, জাস্ট ফর আ সেকেন্ড একটু হোয়াইট কাস্ট দেয়, বাট এটা খুব ভালো। তো ভালো করে অ্যাপ্লাই করবে সানস্ক্রিন, যেহেতু মানে ডে টাইমে বেরোচ্ছি। ইগনোর মাই ফেস। ফর এক্সট্রা হাইড্রেশন তুমি টোনারও ইউজ করতে পারো, প্লাস একটা ভালো সেটিং স্প্রেও ইউজ করতে পারো। এটা খুব অ্যাফোর্ডেবলের মধ্যে আছে, অ্যাফোর্ডেবল সরি, যেটা তোমার বেসটাকে এক্সট্রা হাইড্রেশনও প্রোভাইড করবে আর লকও করে রাখবে। আর সবসময় বেস্ট ফ্ললেস যত মানে তুমি চাইবে তত লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। এখানে আমি আমার কারেক্টিংয়ের জন্য আমি এই রিকোডের 06 সেটটা অ্যাপ্লাই করছি ফর কারেক্টিং। কোনো ক্রিম প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করব না, তো এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় লিকুইড ফাউন্ডেশন বা লিকুইড প্রোডাক্ট, তো তোমার বেস্টটা ফ্ললেস হয়। ব্লেন্ড ইট প্রপারলি। এটাকেই আমি আমার বেস্ট হিসাবে করে নিয়েছি। আর হাইলাইটিংও করবো আমি একটা লিকুইড মোস্ট পার্সোনাল ফেভারিট গো টু একটা দিয়ে আমার ফাউন্ডেশন দিয়ে হাইলাইট আমি করে নিয়েছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা দিয়ে, যেটা খুব ভালো। আর স্কিন ফ্ললেস মেকআপের জন্য স্কিন প্রেপ আর স্কিন টেক্সচারটা খুব ভালো হওয়া দরকার। যেভাবে মানে স্কিন মেনটেন আর স্কিন কেয়ারটা খুবই দরকার, ঠিক আছে। মানে প্রেপ যে আমাদের মেকআপের আগে প্রেপ করতে হয় স্কিনটাকে, ওটা ভালোভাবে যত হবে তত তোমার মেকআপ ফ্ললেস। আর সেট করবে তোমার এটা ফরএভার 52 এর শেড হচ্ছে ওয়ার্ম 02। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে মোস্ট। তুমি যদি ময়শ্চারাইজারের ওপরেও তুমি অ্যাপ্লাই করো তো এটা তোমার স্কিনে একটা হয় না, এখন যেগুলো নতুন বেরিয়েছে মানে পাউডার ফাউন্ডেশন, ওরকম টাইপের একটা ফিনিশিং দেয়, খুবই ভালো। সেট করবে প্রপারলি। সো ইয়া, এটা হচ্ছে আমার মেকআপ। অ্যান্ড সরি আমি কোনো আর এক্সট্রা কিছু দেখাইনি, আমি জাস্ট আর কিছুই করিনি। আইটা একটা ট্রানজিশন সেট দিয়েছি, আইলাইনার মাস্কারা হালকা করে, ব্লাশ আর লিপস্টিক। সো
হ্যাঁ, এই প্রসেসে মেকআপ করলে আর মেকআপটাকে অবভিয়াসলি সেট করবে, সেটটা আমি দেখাচ্ছি দাঁড়াও। ওয়ান অফ দি বেস্ট সেটিং স্প্রে, লরিয়াল ইনফ্যালুয়েবল 3 সেকেন্ডস সেটিং স্প্রে। আইজ ওপেন করবে না, এটা সেট করার পর সেট হয়ে যাবে, তারপরে ওপেন করবে। ফুল তোমার মেকআপটাকে ইনট্যাক্ট রাখবে, যেখানকার মেকআপ সেখানেই থাকবে। সো যদি লাইক করো, এই প্রসেসটা ফলো করো, এইভাবেই মেকআপ ফ্ললেস হয়। আর স্কিন কেয়ার ইজ মাস্ট, স্কিন কেয়ার করতে ভুলো না। স্কিন কেয়ার যত ভালো করবে তত ভালো মেকআপ হবে, তত ভালো মেকআপটা বসবে, আর স্কিন প্রেপটাও ভালোভাবে করবে মেকআপের আগে, তো মেকআপ ফ্ললেস হবে। আর এই সেটিং স্প্রেটা যারা ফার্স্ট টাইম ইউজ করবে তারা ভাবতে পারবে যে এটা সেটিং স্প্রে নাকি হেয়ার স্প্রে। এটা কাইন্ড অফ হেয়ার স্প্রের মতো, বাট এটা অ্যাকচুয়ালি মেকআপটাকে ইনট্যাক্ট রাখে। সো ইয়া, বাই।